নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পূর্ব অনুমতি ছাড়া বাড়ি বাড়ি রাজনৈতিক সমীক্ষা, চাঞ্চল্য দেবানন্দপুরে। পৌরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে বিদায় সম্বর্ধনা বৃষ্টায়। এখন আসছে বিস্তারিত খবরে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অনুমতি ছাড়াই রাজনৈতিক সমীক্ষার অভিযোগ। ঘটনাস্থলে পঞ্চায়েতের উপপ্রধান, আতঙ্কিত এলাকাবাসীরা। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে রাজনৈতিক সমীক্ষা চালাচ্ছিলেন। এমনই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের কাছ থেকেই ফোন মারফত এই খবর পান দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর। তার অভিযোগ, কোন রকম পূর্ব অনুমতি ছাড়াই এই সমীক্ষা চালানো হচ্ছিল, জানিয়ে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাইরে ছিলাম, ফোন মাধ্যমে জানতে পারলাম যে আমার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। বাই ফোনে জানতে পারাতে আমার সন্দেহ হয় যে এতে কোনো একটা অঘটন ঘটতে পারে। যারা বাইরে ঘোরাঘুরি বাড়ি থেকে এসে এখানে ঘোরাঘুরি করছে না বলে মানুষের বাড়িতে ঢুকে পড়ছে বা বিভিন্ন প্রশ্ন করছে, এতে আমি সঙ্গে সঙ্গে যারা ওখানে চেঁচামেচি করছিল এলাকার মানুষ তাদেরকে বলি আপনারা শান্ত থাকুন। আমি প্রশাসনকে জানাই, ব্যান্ডেল পিপির বড়বাবুকে ব্যাপারটা জানাই যে দেখুন একটা অঘটন ঘটতে পারে, একটা কিছু ব্যাপার চলছে, বাইরে থেকে কারা এসে কি করছে, আমি একটু বাইরে আছি, একটু ব্যাপারটা দেখুন। তো আমরা ওদেরকে বলি যে একদম প্রশাসনের ছাড়া তোমরা কেউ কিছু করো না। তা প্রশাসনের দ্বারস্থ হই আমরা। আমিও ফিরে আসি ইন্ডিমান টাইমে, অনেকক্ষণই হয়েছে, প্রায় ঘন্টা দুয়েক আগেকার ঘটনা। আমি এখন রয়েছি ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। আমি এখনো দেখিনি সেই মানুষটিকে, কিন্তু তার যা কার্ড দেখলাম বা তার যে আমাদের লোকাল মানুষ যা বলছে তাতে করে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন যে আপনার এলাকায় বিধায়ক কি কাজ করেছেন, আপনার এলাকায় কোন বিধায়ক কে মানে অসিত মজুমদার তিনি টিএমসি থেকে দাঁড়ালে কি হবে বা কি কাজ করেছেন, বিভিন্ন মানে বিজেপির বিভিন্ন নামগুলো বলছেন, 4-5 জন বিজেপির কারা দাঁড়ালে কি হবে, এসবগুলো উনি এখানে বাড়ি বাড়ি এসে কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করা। তিনি বিষয়টির খবর পেয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি জানান ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। এরপরে সরেজমিনে এসে পঞ্চায়েতের উপপ্রধান এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করেন। কোন অনুমতি ছাড়া এ ধরনের সমীক্ষা কিভাবে সম্ভব তা নিয়ে উপপ্রধান থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। আজকে সকালবেলা ওই প্রায় দুপুরবেলা 1:30টা নাগাদ আমার বাড়িতে একজন ফোন করেন যে একটা লোক, অজানা লোক পাড়ায় পাড়ায় ঘুরছে, বাড়ি বাড়ি ঘুরছে, সবাইকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, যে এখানে আপনার প্রধানমন্ত্রী কি কাজ করেছেন, মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন, বিধায়ক কি কাজ করছেন, আপনি সামনে ভোটে কার মুখ দেখতে চাইছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে বা এমএলএ হিসাবে, এইসব কথা। তখন ওই লোকটা আমাকে ফোন করে যে দেখুন দিদি, এরকম ভাবে একটা লোক ঘুরছে, সে মনে হচ্ছে না কোনো গভর্নমেন্ট অফিস থেকে এসছে আবার কিছু, ঠিক আছে, একটা সাধারণ ছেলে, সে বাড়ি বাড়ি ঘুরে এরকম ভাবে কথা জিজ্ঞেস করছে, সেটা আমার মানে একটা ভালো মনে হলো না, তাই আপনাকে ফোন করলাম। উনি যেই আমাকে ফোন করলাম আমি সঙ্গে সঙ্গে ছুটে গেছি ওই জায়গা, ছেলেটার সাথে কথা বললাম, কথা বলেও আমার একটু ডাউট মনে হলো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে নেতৃত্ব আছেন তাদেরকে আমি জানালাম। এ বিষয়টি নিয়ে পুলিশি তদন্তেরও দাবি তুলেছেন এলাকাবাসীরা। উনি যতদূর কথা হলো ওনার সাথে আর কি, উনি বাইরে থেকে ইউপি থেকে এসছেন, তো উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে প্রতিটা বাড়িতে, কিন্তু এইভাবে তো কিছু কোনো ওনার কাছে নথি নেই যে উনি প্রতিটা বাড়িতে সার্ভে করতে পারবে, কিন্তু উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে এইভাবে। উনি জিজ্ঞেস করছেন যে এখানে বিজেপি থেকে কাকে চান, এই সমস্ত ধরনের কথাবার্তা। উনি যে মানে বিজেপির কোনো কারোর থেকে এসছেন সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার, কিন্তু বাড়িতে এ ধরনের মহিলারা একা আছে, এই সময় সবাই কাজে গেছেন, তো উনি এই যেভাবে নথি ছাড়া বাড়িতে বাড়িতে আসতে পারেন না। তো আমরা এই কারণেই ওনাকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
অষ্টম বর্ষে মহাসমারোহে শিবরাত্রি পালন পিপুলপাতি ঘটিয়া বাজার মোড়ে হাজির অগুন্তি ভক্ত। 8 বছরে মহাসমারোহে শিবরাত্রি ঘটিয়া বাজার মোড়ে বড় বাবার আরাধনা। শিবরাত্রি উপলক্ষে টানা 8 বছর ধরে ঘটিয়া বাজার মোড়ে মহাসমারোহে পূজিত হয়ে আসছেন বড় বাবা। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তদের ভিড় উপচে পড়ে। ভক্তিমূলক পরিবেশে দিনভর পূজা অর্চনা, আরতি, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এদিন অগুন্তি ভক্ত উপস্থিত হন এখানে পুজো দিতে। ইভেন্ট ছিল শুক্রবার, আমাদের গত ঠাকুর এসছে 15 তারিখে, তো আজকে রোববার পুজো হচ্ছে। তার আগে আমাদের কুইজ কম্পিটিশন ছিল, অনেক বাইরে থেকেও টিম এসেছিল, উত্তরপাড়া থেকেও লোক এসেছিল, তারাও পুরস্কার পেয়েছে। আর আগামী সোমবার আমাদের নবরায়ণ সেবা আছে, আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে তার আমন্ত্রণ জানাতে চাই, এই সবাই এখানে আসতে পারে আমাদের ঘুটেবাজার মোড়ে। আর মঙ্গলবার আমাদের নিরঞ্জন সেবা। কত বছরের পুজো? আমাদের 2019-এ শুরু হয়, এবছর 8 বছর পড়লো। পুজোর প্রধান পৃষ্ঠপোষক আশিস চৌধুরী এই পুজোটা এগিয়ে আমাদের গুরুরা। তাছাড়া আমরা পাড়ার সকল সদস্যরা আছি, আমরা সব সদস্যরা মিলে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও বড় চিন্তাভাবনা আছে। কি নাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকবাজার রোজভিলা চ্যাটার্জি লেনের কৈলাস পার্বতী সম্মিলনীর উদ্যোগে প্রতিবারের ন্যায় শিবরাত্রি উপলক্ষে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ। হুগলির চকবাজার রোজভিলা চ্যাটার্জি লেনের কৈলাস পার্বতী সম্মিলনীর উদ্যোগে প্রতিবারের ন্যায় শিবরাত্রি উপলক্ষে মহাসমারোহে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ। অগন্তি ভক্ত সমাগম ঘটে এখানে। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছিল আলোর মালায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে পুজোর পরে চলে আরতি। এরপরেই ভক্তদের দেওয়া হয় ভোগ প্রসাদ। এদিন এই পুজো সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের রোজভিলা চ্যাটার্জি লেন ঠিকানাটা কৈলাস পার্বতী মহিলা সম্মেলনে আমাদের মহিলা সবাই মিলে আমরা এই পাড়াতে আমরা শিব পুজো করে আসছি। 7 বছর হলো এটা নিয়ে। তো দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সবই করি। আর দিয়ে যেহেতু এবারে এখন আইসিএসসি পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, যার জন্য আমরা এবারে ফাংশনটা করতে পারছি না। তা পরের সময় কোনো একটা দিনে আমরা করব। সবাই আমরা মহিলারা একত্রিত হয়ে এই পুজোটা আমরা করি। আর আমরা এর মধ্যেও আমরা 26শে জানুয়ারি, 15ই আগস্ট, তারপরে 1 জানুয়ারি, 12ই জানুয়ারি আমরা অনুষ্ঠান কিছু না কিছু আমরা বাচ্চাদের নিয়ে সবাই মিলে আমরা আনন্দ করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানিতে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত হল বিশাল মেলার উদ্বোধন করলেন পৌর প্রধান সুরেশ মিশ্র। মেলা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। চাঁদদানি জোড়া মন্দির তলা পুজো কমিটির পক্ষ থেকে সঙ্গম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত হয়ে গেল শিবরাত্রি উপলক্ষে বিশাল মেলা। প্রতি বছরই শিবরাত্রিকে কেন্দ্র করে স্থানীয় পুজো মণ্ডপে ভক্তদের জনসমাগম ঘটে, চলে বিশেষ পুজো পাঠ। এবারে সেই পুজো উপলক্ষে বসলো এক বিশাল মেলাও। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই মেলা। ফিতে কেটে তারই উদ্বোধন করেন চাঁদদানির পৌর প্রধান সুরেশ মিশ্র। মেলায় রয়েছে বিভিন্ন স্টল, মনোহারী দ্রব্য থেকে শুরু করে রসনা তৃপ্তির দোকান, সবই মিলে জমজমাট এই মেলা। প্রথম দিন থেকেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই মেলা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। এ প্রসঙ্গে পৌর প্রধান জানান, संगम स्पोर्टिंग क्लब के सभी सदस्य, उनकी जो भूमिका रहती है बड़ी अहम भूमिका रहती है। खास करके दिलीप जी यहाँ पर हैं, विनोद जी हैं, अर्जुन राम जी हैं। मुझे अच्छी तरह याद है जब मैं पहली बार पौर प्रधान बना था, उसके बाद ये लोग गए थे इस मेला के लिए। जैसे कि अब तमाम लोग जानते हैं कि जो जमीन है ये चापदानी पौर सभा का जमीन है, जिसके नाते पौर सभा से एक परमिशन लोगों को लेना पड़ता है। और ये भी सच्चाई है कि हम लोगों ने कभी भी संगम स्पोर्टिंग क्लब के जितने भी सदस्य हैं, हम लोगों ने कभी भी कोई कंडीशन नहीं रखा। बस हम लोगों की यही इच्छा रहती है कि इस क्षेत्र में मेला का आयोजन हो, क्योंकि चांददानी शहर जो हम लोगों का है ये जूट मिल का इलाका हम लोगों का है और श्रमिक बेल्ट हम लोगों का है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে পৌরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে বিদায় সম্বর্ধনা বৃষ্টায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। রিষড়া পৌরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে বিদায় সম্বর্ধনা। আধিকারিক সুনীতি কুমার গুচ্ছাইতের অবসর গ্রহণ অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। রিষড়া পৌরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুনীতি কুমার গুচ্ছাইত আজ দায়িত্ব থেকে অবসর গ্রহণ করলেন। এই উপলক্ষে পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্রের দপ্তরে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন পৌরপ্রধান। পৌরসভার আয় বৃদ্ধি এবং সম্মান অর্জনে সুনীতি কুমার গুচ্ছাইতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন বক্তব্যের মাধ্যমে এমনটাই জানান পৌরপ্রধান সুরেশ মিশ্র। ইও সাহেব ওনাদের গভর্নমেন্ট সার্ভিস করার ক্ষেত্রে 5 বছরের জন্যে ওনারা এডিশনাল আর ওনারা সার্ভিস দিতে পারেন, সেই একটা প্রভিশন আছে। এবং উনি একজন ভালো মানুষ সব সময় উনি পৌরসভার ভালো চেয়েছেন, পৌরসভার যাতে আয় বাড়ে, পৌরসভার যাতে সম্মান বজায় থাকে এবং মাটিতে নেমে কাজ করেছেন। হয়তো কাউকে দুঃখ হয়েছে, কিন্তু এটা বাস্তবটাকে মানিয়ে নিতে হবে। কেন পৌরসভা বাঁচলে সবাই বাঁচে। আজকে পৌরসভার যেভাবে পৌরসভার ট্যাক্স কালেকশন বাড়িয়ে দেওয়া, পৌরসভার আর্নিং বাড়ানো, এগুলো বাড়লে তো আপনাদের স্যালারি সময় মতন স্যালারি হবে। পৌরসভার আর্থিক দিক থেকে পৌরসভা এগিয়ে যাক। পৌরসভার লিগ থেকে নিয়ে সব যে কোনো ক্রিটিক্যাল ব্যাপারে আমি শুধু বলে দিয়েছি ইও সাহেব এটা একটু দেখে নিন। ইও সাহেব, বড়বাবু সহ ওনারা খুব সিনসিয়ারলি আর সিরিয়াসলি ওই ব্যাপারটাকে ওনারা টেক আপ করেছেন, টেক আপ করে সেই সমস্যার সমাধান করেছেন। এটাই তো, উনি একজন দক্ষ একজন এক্সিকিউটিভ অফিসার, দক্ষ এক্সিকিউটিভ অফিসার হিসাবে তিনি কাজ করেছেন। এবং যে কোনো কাজের ক্ষেত্রে কাজ করতে করতে মানুষ একটা নিজের একটা আত্মীয়তা হয়ে যায়, যে না আজকে যেরকম মানে কাজের ক্ষেত্রেও আমরা সেন্টিমেন্টালি জড়িয়ে যাই। এই লোকটা আমি ইও সাহেবকে বলবো যে ইও সাহেব যতদিন অবধি হাঁটতে পারবেন, ফিজিক্যালি পারমিট করবেন, আপনার জন্য বোর্ড অফ কাউন্সিলার্স এবং আমরা চাইছি যদি আপনি করতে চান করতে পারেন। সে আমাদের তরফ থেকে আপনার প্রস্তাব দেওয়া হলো। আপনি পৌরসভার ভালো ছাড়া খারাপ করবেন না। আপনি একজন হার্মফুল ব্যক্তি নন, আপনি একজন হচ্ছেন ক্রিয়েটিভ ব্যক্তি, আপনি একজন হচ্ছেন মানে নষ্ট জিনিসকে গড়ে দেওয়ার মানুষ, আপনি একজন ভালো মানুষ। উল্লেখ্য 2021 সালে তিনি রিষড়া পৌরসভায় সিইও পদে যোগদান করেছিলেন। 65 বছর বয়সে এদিন তিনি অবসর গ্রহণ করেন। এবং আমার সমস্ত কাউন্সিলর সাহেবা এবং আমার কলিগস ইনক্লুডিং এফএসআই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি আমার অফিসিয়ালি লাস্ট হচ্ছে 19 তারিখ। আমি চেয়েছিলাম আজকে অ্যাকচুয়ালি বিওসি থেকে ফেরতটা নেওয়ার জন্য। যাই হোক, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বিওসিকে, কারণ বিওসি আমাকে ফ্রি স্বাধীনতা দিয়েছিল।
বোর্ড অফ কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, যার জন্য আমি কাজ করতে পেরেছি। আমি কিন্তু কেউ না, আমি হচ্ছে আপনাদেরই প্রতিনিধি হয়ে কাজগুলো করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যেহেতু আমার একটা সেকেন্ড ইনিংস খুব স্পোর্টিংলি নিয়েছিলাম এবং এই একই কাজই আমি ওখানেও করে এসেছিলাম, ওদের সেজন্য খুব অসুবিধা হয়নি আমার। কিন্তু মিউনিসিপ্যালিটিতে অনেক কিছু চ্যালেঞ্জিং আছে, এই কারণেই বলছি, কারণ মিউনিসিপ্যালিটি চালাতে হলে মানে অনেক কিছু মানে কানিংয়ের অসুবিধা, সেটা আমি মাঝে মাঝে চেয়ারম্যান স্যারকে বুদ্ধি দেওয়া মানে বিউসিকে বুদ্ধি দিতে হবে, যাই হোক এনওয়ে। আর হচ্ছে আমার সবচেয়ে আমার যেটা ভালো জায়গা আর কি, আমার মানে যারা আমার সহকর্মী ভীষণ কোঅপারেটিভ এবং ভীষণ এনার্জেটিক। আমার বলতে কোনো দ্বিধা নেই, আজকে মানস আছে, শেখরবাবু আছে, সুজিতবাবু আছে, অনুপম আছে এবং যারা হচ্ছে আমাদের জুনিয়র যারা কলিগ, প্রত্যেকেই কিন্তু মানে আমি হয়তো অনেকটা বকেওছি অনেক, কিন্তু এই বকাটাকে আমার বকা হিসেবে নেবে না, এটা তোমাদের কাজ শিখে হিসেবে নেবে, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষক তারাপ্রসাদ সাঁতরার পঞ্চম কাব্যগ্রন্থ নদী ও মনোহর পুস্তক প্রকাশ ও 10 জন কবির স্বরচিত কবিতা পাঠ আয়োজিত হয়ে গেল চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। শিক্ষক তারাপ্রসাদ সাঁতরার পঞ্চম কাব্যগ্রন্থ নদী ও মনোহর পুস্তকটি প্রকাশিত হল চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এছাড়াও 10 জন কবির স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে এই কাব্যগ্রন্থ প্রকাশ করেন কবি সিদ্ধার্থ সেন। প্রকাশ মুহূর্তে হুগলি চুঁচুড়ার কবিরা তো উপস্থিত ছিলেনই, তার সাথে ছিলেন কবি তারাপ্রসাদের একান্ত আপনেরা। নদীর গান শোনান সোমা চট্টোপাধ্যায়। এদিন কবি দেবাশিস শুভ্র ঘোষ, অরুণ চক্রবর্তী, দীপক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট কবিরা কবিতা পাঠ করেন। আলোচক ছিলেন সাহিত্যিক অয়ন ভট্টাচার্য। বহু সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় শিবরাত্রি উপলক্ষে দেবানন্দপুর, কেষ্টপুর ও নোয়াপাড়ার 5টি ইটভাটায় শ্রমিক পরিবারদের দুধ, বিস্কুট, ফল ইত্যাদি প্রদান করল চুঁচুড়ার অন্তর্বেক্ষণ ও সহযাত্রী সংগঠনের সদস্যরা। প্রতিবারের ন্যায় এবারেও শিব জ্ঞানে জীব পুজোর উদ্দেশ্যে শিবরাত্রি উপলক্ষে দেবানন্দপুর, কেষ্টপুর ও নোয়াপাড়ার 5টি ইটভাটায় প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় সামগ্রী। মোট 300 জনকে দুধ, বিস্কুট, ফল, মিষ্টি, কেক ইত্যাদি বিতরণ করা হয়। চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন অন্তর্বীক্ষণ ও চুঁচুড়া সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়। আজকে আমরা অন্তর্বীক্ষণ এবং চুঁচুড়া সহযাত্রী এই দুটো সংস্থা যৌথ উদ্যোগে আমরা এসেছি শিবরাত্রি পালন করতে। আমরা শিব জ্ঞানে জীবের পূজা করি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিবারই এটা করি আমরা অন্তর্বীক্ষণের পক্ষ থেকে। এবারে আমাদের সঙ্গে বৃহত্তর অংশে করতে পারছি, তো আমরা বড়ভাবে বড় কাজটা করতে, কারণ হচ্ছে কি যে দুটো সংস্থা একসঙ্গে হলে যেটা হয়, তো দুটো সংস্থা একসঙ্গে মানে আমরা প্রায় 350। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পূর্ব অনুমতি ছাড়া বাড়ি বাড়ি রাজনৈতিক সমীক্ষা, চাঞ্চল্য দেবানন্দপুরে। পৌরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে বিদায় সম্বর্ধনা দৃষ্টায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।